شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা সবাই আল্লাহর তাকওয়া অবলম্বন করি। আল্লাহর তাকওয়া অবলম্বন করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই নির্দেশনা দিতেন। আর আগে পরের সমস্ত মানুষ নিজেদেরকে, সন্তানদেরকে, পরিবারকে সবাইকে তাকওয়ার ওসিয়ত করতেন। এই তাকওয়া প্রতি মুহূর্তে দরকার, প্রতি সময়ে দরকার। এই তাকওয়া ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। আখিরাতে তাকওয়া ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। প্রতিটি মানুষের উচিত আল্লাহর তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া অবলম্বন আখিরাতের বিশাল যে বৈতরণী আছে তা পার হওয়ার জন্য জরুরি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ। সেদিনকে ভয় করো, সেদিনকে ভয় করে তাকওয়া অবলম্বন করো, যিনি আল্লাহর কাছে ফিরে যাব। যত কিছুই করি না কেন আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ইমানদার, কাফের, নেতা অথবা তাদের অনুসারী সবাই আল্লাহর সামনে যেতে হবে। কেউ পার পাবে না। দুনিয়াতে আজ কত কসরত আমরা করি, কত রকমের বুদ্ধি বের করি, এর মাধ্যমে না উপায় আমার কোনো একটা ভালো কিছু হয়ে যায়। কিন্তু ভালো তো হবে আখিরাতের ভালো হওয়া বড় ভালো। যে ব্যক্তি ঈমান হারিয়ে ফেলেছে সে ব্যক্তির কোনো ভালো কিছু আশা করা যায় না। প্রত্যেকটি মানুষের উচিত সবার আগে ঈমানকে রক্ষা করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, বলেছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আউওয়ালুন যারা, প্রথম যারা সাহাবে অগ্রণী হয়েছে, ইসলামের মধ্যে অগ্রণী হয়ে গেছে, মুহাজির এবং আনসার, কিসের দিক থেকে তারা আগে গেল? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যারা এগিয়ে যায় হয় তারা জ্ঞানে এগিয়ে যায়, না হলে তারা বড় ধরনের কোনো কিছু একটা করে তার সম্মান প্রতিষ্ঠা করে। সাহাবায়ে কেরাম আরো দুটো দিক থেকে এগিয়ে গেছেন, সেটা হচ্ছে ঈমান ও আমল। ঈমানের দিক থেকে তারা সর্বাগ্রে, আমলের দিক, ইলম অর্জনের দিক থেকে সর্বাগ্রে, আমলের দিক থেকে সর্বাগ্রে, আল্লাহর রাস্তায় জিহাদের দিক থেকে সারা সর্বাগ্রে। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানবে না তারা উম্মতের মধ্যে ধিকৃত ব্যক্তি এবং তারা উম্মতের মধ্যে অগ্রহণযোগ্য ব্যক্তি। যতগুলি ফেরকা বেরিয়েছে, এই ফেরকাগুলি হওয়ার মূল কারণ হচ্ছে সাহাবায়ে কেরামকে তারা আদর্শ মনে করতে পারেনি। সাহাবায়ে কেরামকে আদর্শ মনে করেন, অনেক সমস্যার সমাধান আপনি পাবেন। কিভাবে তারা ফিতনার সময় কি আমল করতেন, আল্লাহর দ্বীনের জন্য কিভাবে তারা এগিয়ে গিয়েছেন, দানের ক্ষেত্রে কিভাবে তারা এগিয়ে গিয়েছেন,
রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য কি তারা করেছেন, এগুলি সবই কিন্তু আমাদের সামনে আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিশ্বের অনেকের জীবনী পড়ি, কিন্তু যে জীবনী পড়লে আমাদের কাজে লাগবে দুনিয়া এবং আখিরাতে, যাদের জীবনী পড়লে আমরা উপকৃত হতে পারবো, তাদের জীবনী আমরা পড়ি না। দুর্ভাগ্যবশত মুসলিমরা তাদের সম্মানী পূর্বপুরুষদের জীবনী সম্পর্কে অজ্ঞ রয়ে গেছে। অনেকেই জানে না কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন এবং কেন তিনি জান্নাতি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতি বলেছেন, জান্নাতি হওয়ার পিছনে কোনো কারণ তো থাকবেই। কি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি বলেছেন? জান্নাতি বলার পিছনে কি কারণ থাকতে পারে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর নিয়েছেন। তাদের পক্ষ থেকে আর কোনোদিন কুফর সদর হবে না, কুফর বের হবে না, শিরিক বের হবে না। তাদের অন্তরের খবর তিনি জানেন, এই জন্য নবীকে জানিয়ে দিয়েছেন তারা মুনাফিক নয়, মুনাফিক হবে না, তারা নিফাক করবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং জান্নাতি ঘোষণা করার জন্য আপনি মনে করবেন না যে এমনিতেই জান্নাতি ঘোষণা হয়ে গেছে। যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন তাদের আলোচনা করছিলাম। 9 জনের আলোচনা শেষ করেছি ইতিপূর্বে। আজকে 10ম জন দিয়ে আমরা আমাদের আলোচনা কমপ্লিট করতে চাই ইনশাআল্লাহ। 10ম ব্যক্তি যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদিক থেকে তিনি তার আত্মীয় হন। একদিক থেকে তার ফুফুর ছেলে, আরেক দিক থেকে তিনি বিয়ে করেছেন, অর্থাৎ তার শালি বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটা জিনিস দেখলে আশ্চর্য হবে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আর তার জুবাইর রাদিয়াল্লাহু বিয়ে করেছেন তিনি এই খুয়াইলিদের তিনি ভাই ছিলেন, অর্থাৎ তার রাসূলুল্লাহ স্ত্রীর ভাই ছিলেন। এই দিক থেকেও আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার বন্ধন একেবারেই লেগে গিয়েছিল। তো এই হিসাবে আমরা বলছি যে আজকে যার আলোচনা করছি তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তার জন্ম হয়েছিল হিজরতের 28 বছর আগে এবং তার মৃত্যু হয়েছে হিজরি 36 সালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে ছিলেন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তার সন্তান ছিলেন জুবাইর ইবনে আওয়াম। আর আরেক দিক থেকে আমরা বলেছি যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের ছেলে ছিলেন তিনি, আর তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদ পাত্রদের একজন। ইসলামে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তিনি আমার হাওয়ারি, সার্বক্ষণিক যারা পাহারার ব্যবস্থা করে তাদের হাওয়ারি বলা, সাথে থাকে যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কিছু হাওয়ারি থাকে, আমার হাওয়ারি হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলামে যিনি তরবারি কুশ মুক্ত করেছেন তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ মক্কা থাকতেই তিনি কুশ মুক্ত করেছেন, কিন্তু কাউকে হত্যা করেননি। তিনি বেরিয়েছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আক্রমণ করতে আসে তিনি সে প্রতিহত করবেন। তিনি সেই 6 জনের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় বলেছিলেন যে যদি খলিফা বানাতে হয় এই 6 জনের একজন থেকে তোমরা খলিফা বানাবে। তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী সম্পর্কে আমরা বলেছেন আসমা বিনতে আবি বকর। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরে বিয়ে করেছেন
আয়েশা বিনতে আবি বকর। এর অর্থ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তারা একই পরিবারে বিয়ে করেছেন, দুজনেই আবু বকরের কন্যাকে বিয়ে করেছেন। আর এই আসমা বিনতে আবি বকর তাকে বলা হয় জাতুন নেতাকাইন। জাতুন নেতাকাইন অর্থাৎ তিনি মেয়েরা প্যাট বান্ধনী যদি বাঁধতেন এরকম একটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার বেঁধে পাঠিয়েছিলেন সওর গেরে গুহাতে, সেই জন্য তার নাম হয়েছিল জাতুন নেতাকাইন। আপনারা জানেন সেটা যে কাহিনী। এর অর্থ হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পুরোটাই ইসলামের উপরে তাদের জীবন কেটেছে এবং তাদের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তাদের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি মদিনাতে জন্মগ্রহণকারী প্রথম শিশু মুসলিমদের মধ্যে। যারা হিজরত করার পরে তাদের সন্তান হচ্ছিল না, সর্বপ্রথম জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সন্তান হয় আব্দুল্লাহ। এবং এই জন্য সবাই খুশি হয়ে গেছিল, যে সবাই মনে করছিল যে ইহুদিরা বোধহয় কোনো কিছু করেছে, সেখানে সন্তান কেন হয় না এদের। কিন্তু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি মদিনায় জন্ম নেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল সর্বোচ্চ মর্যাদা সেটা হচ্ছে 16 বছর। কেউ কেউ বলেন যে না 12 বছর, কোনো বর্ণনা আছে 8 বছর। 8 বছরের বর্ণনাটি তার সন্তান বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তবে বেশিরভাগ বর্ণনা মতে তার বয়স তখন ছিল 16 বছর। ইসলাম গ্রহণ করার পরে তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কাতে অবস্থান করতে পারেননি, হাবাসাতে হিজরত করেছেন, একাকী হিজরত করেছেন, তখনও তিনি বিয়ে শাদী করেননি। তারপর মক্কায় এসেছেন, আবার মক্কায় ফিরে এসে তিনি আসমা বিনতে আবি বকরকে বিয়ে করেন এবং উভয়ে পরবর্তীতে মদিনায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি যখন সবাই পালাতে আরম্ভ করলো, শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এমন কি আছে যে কুরাইশদের পিছু ধাওয়া করবে। তখন আলী, জুবাইর এবং আরো কয়েকজন মিলে তারা একমত হলেন যে আমরা পিছু ধাওয়া করব। এরপর আল্লাহ তাআলা সেই পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করে দিলেন। তিনি হচ্ছেন তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলা যাদের কোরআনে কারীমে যাদের প্রশংসা করে বলেছেন যে যারা আল্লাহর জন্য দাঁড়িয়েছে মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, নিজের শরীরে ক্ষত নিয়েও তারা আল্লাহর জন্য জিহাদ করতে কখনো পিছপা হয়নি। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার শৈশব কেটেছে মক্কাতে। ছোট অবস্থায় তার পিতা মারা যায়, আওয়াম মারা যায় ছোট অবস্থায়। সে অবস্থায় তার মা তাকে লালন পালন করেন এবং তার মা তাকে একটা যুদ্ধ হিসেবে তৈরি করেছেন ছোটকাল থেকে। তিনি অত্যন্ত লম্বা মানুষ ছিলেন, যখন বাহনে বসতেন পা মাটিতে ঠেকে যেত, কিন্তু কোনোভাবেই তার মা তাকে আদর দিয়ে বড় করাচ্ছে, তাকে অনেক কিছু দিয়ে, অর্থাৎ তাকে শক্ত সামর্থ্য পুরুষ হিসেবে তৈরি করে বড় করেছিলেন। পরবর্তী যখন ইসলাম গ্রহণ করেন তার চাচা নওফেল, তিনি তাকে আঘাত করতেন, প্রচুর পরিমাণে তাকে আঘাত করতেন। এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে তাকে বিছানার সাথে লাগিয়ে দিয়ে বেডে আগুন ধরিয়ে দিতেন। এত কিছু করার পরেও তিনি ইসলাম পরিত্যাগ করেননি। সবশেষে নওফল তিনি বললেন যে আর তাকে কিছু করা যাবে না, তাকে ছেড়ে দিয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা গেল, শয়তান রাষ্ট্র করে দিল যে মক্কাতে রাষ্ট্র করে দিল যে রাসূলকে আক্রমণের জন্য কিছু লোক বের হয়েছে। এই কথা শুনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন নিজের তরবারি কুশমুক্ত করে রাসূল যেখানে ছিলেন সেখানে দৌড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য এসেছো? তিনি বললেন, শুনেছি আপনাকে কেউ আক্রমণ করতে এসেছে, সেই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এটাই বলা হয় সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোষ মুক্ত করেছেন তরবারি। তখনও জিহাদের আয়াত নাজিল হয়নি,
কিন্তু রসুলকে রক্ষার জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। যখন হাবশাতে তিনি হিজরত করেছেন, এমন সময় হাবশার যে রাজা তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। মুসলিমরা খুবই শঙ্কার মধ্যে ছিলেন যে এই বিদ্রোহের পরে আমাদের না কি অবস্থা হয়, কারণ যিনি আসহামা বা যিনি হাবশার রাজা তিনি তো ভালো মানুষ ছিলেন, যদি আরেকজন এসে তখন আমাদেরকে কি করে না করে। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তারা পাঠালেন যে আপনি গিয়ে আমাদের খোঁজ নিয়ে আসেন। তিনি সাহসী যুবক ছিলেন, গিয়ে তাদের খোঁজ নিয়ে এসে বললেন যে আলহামদুলিল্লাহ বিদ্রোহ দমন হয়ে গেছে, আমাদের হাবশার রাজাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারেনি। মক্কাতে আসার যখন এসছেন, ফিরে আসছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি হিজরত থেকে অর্থাৎ হাবশা থেকে মক্কায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় তিনি যাবেন, হিজরত করবেন, এই অবস্থায় ছিলেন। ইতিমধ্যে আমরা একটু আগেও বলেছি তিনি বিয়ে শাদী করেছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে চলে গেছে, হিজরতে বেরিয়ে গেছেন। আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি একটা সফরে ছিলেন, বাণিজ্য কাফেলার সফর। তিনি আসার সময় দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুজনেই আছে। তিনি তাদের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করলেন। এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যুদ্ধের সেই হিজরতের সময়ে তিনি সম্মানিত করলেন। এটা মুসলমানদের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল যে কিভাবে সম্মানিত করেছে। তারপর তিনি মক্কায় আসলেন, এসে সবাইয়ের আমানত বুঝিয়ে দিয়ে তারপর তিনি তার পরিবারকে দিয়ে মদিনার দিকে রওনা হলেন। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পরেই তিনি হিজরত করেছেন। মক্কি জিন্দেগিতে কিভাবে তিনি কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমরা বলেছিলাম প্রতিটি যুদ্ধে। এই জন্য তার শরীরে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার শরীরে 30 ঊর্ধ্ব আঘাত ছিল, 30 ঊর্ধ্ব আঘাত ছিল। এবং তার ঘাড়ের আঘাত এত বেশি ছিল, তার ছেলে আব্দুল্লাহ বলতেন যে মাঝে মধ্যে আমরা তার হাত, সেই ঘাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দিতাম, মানে আঙ্গুলগুলি ঢুকে যেত সবগুলো, এত বড় আঘাত তার ঘাড়ের মধ্যে ছিল। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এমনকি তার যে পোশাকে তিনি অংশগ্রহণ করেছেন সেরকম পোশাক পরে ফেরেশতাও নাজিল হয়েছিল। এটা তার জন্য বিশেষ সম্মানের বিষয় যে তার পোশাকটাই ফেরেশতারা গ্রহণ করেছিল। আপনারা জানেন যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, পরবর্তীতে 5000 পর্যন্ত পৌঁছেছিল। এটা কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অর্থাৎ ফেরেশতারা তার যে হাইয়াতের যে পোশাক, সেই পোশাকে তারা অবতরণ করছিলেন সেই যুদ্ধে। উহুদের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শরীর রক্ত বেরিয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। পরবর্তীতে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবার এই আঘাত নিয়ে আবার যুদ্ধে বেরিয়েছেন এবং কুরাইশদেরকে ধাওয়া করেছেন। কুরাইশরা সব কিছু হামরাইল আসাদ নামক জায়গাতে ফেলে পালিয়ে গেল। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে খবর নিয়ে আসবে আমাদেরকে, কাফেররা মুশরিকরা কি করছে খবর নিয়ে আসবে। কেউ বের হইতে রাজি না, এত ভয়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আছি। রাসূল বলেন যে আর কে আছে, আর কেউ দাঁড়াতে রাজি নেই। একবার, দুইবার, তিনবার, প্রতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সারাদিন একমাত্র জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু বের হলেন এবং তিনি শুধু বের হয়ে সব কি হয়েছে দেখে আসলেন। এবং তিনি দেখলেন যে বাতাস এসে তাদের সমস্ত কাফেরদের সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, আর কাফেররা সেই এলাকা ছেড়ে পালাতে আরম্ভ করেছে। এটা দেখার জন্য কেউ বের হতে রাজি হচ্ছিল না, এত ভয় সবার মধ্যে ছিল। কিন্তু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু সাহসী মানুষ ছিলেন, সেই জন্য তিনি বেরিয়েছিলেন। খায়বারের যুদ্ধে তিনি বেরিয়েছেন। খায়বারের যুদ্ধে তিনি বেরিয়েছেন। সেখানে যাওয়ার পরে যখন মল্লযুদ্ধ আরম্ভ হলো, মোরাহ্হাব বের হলো, সে তাদের বড় বীর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পক্ষ থেকে একজনকে বের হতে বললেন। তখন বের হলো জুবাইর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। তখন তার ফুফি বলল যে আমার ছেলে কি মারা পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার ছেলে মারা পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সেখানে প্রতিফলিত হয়েছে, তিনি সেই যুদ্ধে তার কোনো ক্ষতি হয়নি, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন।
মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময়ের ঘটনা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করছিলেন যেন কেউ জানতে না পারে এই যুদ্ধের ঘটনা। কিন্তু হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার ছিল মক্কায়। তিনি মনে করলেন যে কিছু একটা খবর দিলে হয়তো তার আমার পরিবারের প্রতি সহানুভূতি দেখাবে। এর বাইরে তিনি নিজে বদরি সাহাবী ছিলেন, তারপরেও তিনি এই কাজটা করা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবর জেনে তিনি তিনজনকে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর এবং মিকদাদ, এই তিনজনকে পাঠালেন যে তারা যেন ওই মহিলাকে ধরে তার থেকে চিঠিটা নিয়ে আসে। এই তিনজন তখনও বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন যে তারা সাহসী, এই জন্য তারা তাকে রওদাতু খাখ নামক জায়গাতে তাকে ধরে ফেলার পর মহিলা অস্বীকার করছে যে আমার কাছে কোনো চিঠি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সাহাবায়ে কেরামের মনে ছিল। তখন তারা বললেন যে যদি হয় তুমি চিঠি বের করে দিবে, নাহলে তোমাকে চিঠি বের করেই ছাড়বো আমরা। তারপর সে মাথার চুলের বেনি থেকে সেই চিঠি বের করে তাদের হাতে দিয়ে দেয়। এটা প্রমাণ করে তারা অত্যন্ত সাহসী যুবক ছিলেন এবং একসাথে চলাফেরা করতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার চলাফেরা একসাথেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদার যুগে তার বীরত্ব ছিল আরো দর্শনীয়। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন এবং যুগে বিভিন্ন দিক থেকে মানুষ মুরতাদ হইতে আরম্ভ করলো, অর্থাৎ দিন ত্যাগ করতে আরম্ভ করলো। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে দাঁড়ালেন, কিন্তু মদিনার রক্ষণাবেক্ষণের জন্য তিনি তিনজনকে মনোনীত করেছিলেন। এর মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কারণ মদিনাতে আক্রমণ করতে পারে বেদুইনরা, সেই জন্য তিনি মদিনার চারপাশে যারা যারা থাকবে পাহারাদার, তাদের মধ্যে একজনকে তিনি দাঁড় করালেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। আর আপনারা জানেন সেই সময় মুরতাদের প্রবণতা এত বেশি হয়ে গিয়েছিল যে জুমা হতো শুধুমাত্র মক্কা, মদিনা এবং বাহরাইনের জাওয়াসি নামক এলাকায় জুমা হতো, আর কোথাও তখন জুমা হতো না। এই বাহরাইন, বর্তমান বাহরাইন নয়, এই বাহরাইন বর্তমানে যে এলাকা দাম্মাম, এই খুবার, এই এলাকাকে বলা হয়, তখনকার সময় বাহরাইন বলা হতো। ওই এলাকাতে শুধু মুসলিমরা, আব্দুল কাইসের এলাকার লোকেরা, তারা শুধুমাত্র দিনের উপরে স্থির ছিল, আর মক্কা মদিনা ছাড়া অধিকাংশ বেদুইন মুরতাদ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ফিতনা তৈরি হয়েছিল। তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর সেই সময় তার বড় সহযোগী ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তারপর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ ভাগে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরুতে যখন ইয়ারমুকের যুদ্ধ চলছিল, ইয়ারমুকের যুদ্ধে তখন বড় ধরনের কাজ করেছিলেন এই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর সবাই জানি ইয়ারমুকের যুদ্ধ ছিল অসম যুদ্ধ, কিন্তু অসম যুদ্ধ আল্লাহ তাআলা মুসলিমদেরকে সেই যুদ্ধে জয় দিয়েছিলেন। তিনি মিশর জয়ে অংশগ্রহণ করেছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস, যিনি মিশর জয় করতে গেছেন, তার সাহায্যের প্রয়োজন হয়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জুবাইর ইবনে আওয়ামকে সাথে নিয়ে এক দল সেনা দল নিয়ে তাকে পাঠিয়েছিলেন, তাকে এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য। এ ছিল তার সাহাবায়ে কেরামের যুগের অবস্থা, বিশেষ করে খলিফায়ে রাশিদের যুগের অবস্থা। তিনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারে এবং আল্লাহর দ্বীনকে প্রচারে তিনি সব ভূমিকা পালন করেছিলেন। তারপর যখন ওমর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে যান, তখন তিনি 6 জনের যে কমিটি করেছিলেন, খেলাফতের কমিটি, উচ্চ কক্ষ যেটাকে আপনি বলতে পারেন, তাদের মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা সবাই ভোটাভুটির সময় তারা এক একজন এক এক পক্ষ গিয়ে, তিনি হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তাকে একেভাবে শহীদ করার শোনার কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে দৌড়ে আসলেন এবং তাকে সাথে নিলেন এবং তার তরবারিটা নিয়ে বললেন, এই তরবারি মুসলিমদের হত্যার জন্য তিনি ব্যবহার আগে করেননি কোনোদিন। এই তরবারি তিনি ব্যবহার করেছেন সবসময় আল্লাহর দ্বীন থেকে প্রতিহত করার জন্য। আল্লাহর দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য ব্যবহার করেছেন। তারপর তিনি কেঁদে দিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, রুহামা বাইনাহুম, তারা একে অপরকে ভালোবাসতেন, কিন্তু যুদ্ধগুলি কেন যে হয়ে গেল তারা নিজেরাও বুঝতেন না।
এই যুদ্ধের কারণ তারা নিজেরাও বুঝেন। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু মানুষকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। এর বাইরে আর কোনো কিছু বলা যাবে না। একে অপরের বিরুদ্ধে দোষ দেওয়া যাবে না। দুর্ভাগ্যবশত একটা বিশাল গোষ্ঠী, যারা এর কারণে এদেরকে নাকিসিন গোষ্ঠী বলে, এদেরকে বায়াত ভঙ্গকারী গোষ্ঠী বলে এবং এদেরকে তাকফির করে। শিয়ারা এদেরকে কাফের বলে, সাহাবায়ে কেরামকে কাফের বলে। বিশেষ করে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলেছেন, তাদের মধ্যে থেকে আলী রাদিয়াল্লাহু ব্যতীত তারা সবাইকে কাফের বলে। আস্তাগফিরুল্লাহ। আমরা বুঝতে পারছি তারা কত ভয়াবহ কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রশংসা করেছেন, তারা তাদের বিরুদ্ধে নেমে থাকে। আসলে সাহাবায়ে কেরামের এখানে কোনো সামান্যতম ত্রুটি ছিল না। সাহাবায়ে কেরাম সবাই ন্যাক নিয়তে এই কাজগুলি করেছেন। এর বাইরে অন্য কোনো সামান্য খারাপ ধারণা যেন আমাদের অন্তরে কখনো না আসে। এই যুদ্ধে তিনি শহীদ হন। এই যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হয়, সিফফিনের যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধ তো আপনারা জানেন যে সেই যুদ্ধ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। কিন্তু এর মধ্যে বড় যুদ্ধ যেটা একটু আগে হয়েছে, এটা ছিল সম্পূর্ণ ভুল বুঝাবুঝির মাধ্যমে। ঠিক অনুরূপভাবে জামালের যুদ্ধ যেমন ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছিল, তেমনিভাবে সিফফিনের যুদ্ধ ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছিল। সবাই একটা দাবি ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার হওয়া উচিত। আসলেই তো বিচার হওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও চেয়েছেন বিচার করতে, সময় নিচ্ছিলেন কেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। এর বাইরে আর অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, দান করতেন। তিনি এত বেশি পরিমাণ সম্পদ তিনি পেতেন এক এক দিন, সেটাকে তিনি রাত শেষ হওয়ার আগে সেটা সাদাকা করে দিতেন। আবার তার মধ্যে সম্পদ জমা হতো এবং তিনি ব্যবসায়ী থাকার কারণে তার সম্পদ প্রচুর জমা হতো। কিন্তু প্রাথমিক জীবনে অত্যন্ত দরিদ্র জীবন তিনি কাটিয়েছেন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনোদিনই তিনি ধনী হইতে পারেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আসমা বিনতে আবু বকর দেখলেন যে তিনি উটের জন্য ওইটা সংগ্রহ করছেন দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমাকে বললেন যে আমি কি উঠে তোমাকে উঠাই নেব? তিনি বললেন যে না, আপনি বোঝাটা নিয়ে যান। তিনি বোঝাটা নিয়ে গেলেন, কিন্তু উঠলেন না। তারপর তিনি বললেন আমি উঠলাম না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমি চিন্তা করছি না। জুবাইর অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যদি কিছু মনে করে সেজন্য আপনার ঘোড়াতে উঠতে আমি রাজি হলাম না। অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুব ধনী মানুষ ছিলেন না, কিন্তু ইমানটা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। ইমান হারা হতে চাননি তারা, ইমানটাকে তারা সবসময় সাথে রেখেছেন এবং শেষ জীবন পর্যন্ত তারা ইমান ও আমলের কাজ করেছেন, যুদ্ধ করেছেন আল্লাহর দ্বীনের জন্য। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি সবসময় শাহাদতের কামনা করতেন আল্লাহর রাস্তায়। শেষ জীবনে তিনি শহীদ হয়েছেন, তবে এই শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব ঘোষণা অনুসারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সাহাবী তারা হেরা পর্বতের উপর ছিলেন। হেরা পর্বত তখন কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি হলো? এখানে তো একজন সিদ্দিক আছে, অর্থাৎ আবু বকর, এবং শহীদ আছে এবং নবী আছে, এর বাইরে তো কেউ নেই, কেন তুমি কেঁপে উঠলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা সত্য হলো, অর্থাৎ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু শহীদ হিসাবে আল্লাহর দরবারে তিনি গ্রহণযোগ্য হলেন এবং সেই ঘোষণা পরবর্তীতে কার্যকর হয়েছে। সুতরাং বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিলেন শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে হচ্ছেন এই 10 জন। এই 10 জনের ব্যাপারে যদি কারো ব্যাপারে কোথাও শোনেন যে কোনো উচ্চবাচ্য করেছে, খারাপ কথা বলেছে, তাদের ব্যাপারে আপনি কোনো ছাড় দিতে পারবেন না। যেমনিভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ছাড় দিতে পারবেন না। আশ্চর্য হবেন, আজও যাদেরকে আপনাদের দেশে অনেকেই যাদেরকে মনে করে বিপ্লবের প্রদর্শক মনে করে, ওরা প্রত্যেকটি মানুষ সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, প্রত্যেকটি মানুষ সাহাবায়ে কেরামকে ঘৃণা করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে রাসূল যে সমস্ত কথা বলেছেন, এদের যে প্রশংসা করেছেন, সেই প্রশংসাগুলিকে তারা মানে না। কোরআনে কারীমে সাহাবায়ে কেরাম যে প্রশংসা করা হয়েছে সেগুলি তারা মানে না। তারা কোরআন এবং হাদিস তো তারা মানেই না, কোরআনের তারা অপব্যাখ্যা করে। তারা সাহাবায়ে কেরামের সম্মান সূচক যে সমস্ত হাদিস এসেছে, তাদের যে সমস্ত হাদিসে তাদেরকে সম্মান সূচক আলোচনা করা হয়েছে, জান্নাতি বলা হয়েছে, কোনোটাই তারা মেনে নেয় না, বরং সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে।
হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগকে তারা কাফের বলে, সর্বোচ্চ 10 জনকে তারা ঈমানদার মনে করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদের অন্তরকে জেনে নিয়েছেন, তাদের অন্তর অবস্থা জানেন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তাদের কি অবস্থা হবে। তারা যে আবার কোনোদিন দ্বীনের বাইরে যাবে না তিনি জানেন, এই জন্য তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের উপর তিনি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে বক্রতা রয়েছে এবং মিথ্যার উপর যারা তাদের বেশাতি গড়েছে, মিথ্যার উপর তাদের জীবনকে তৈরি করেছে, শিয়ারা, খারেজিরা, তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে না। যতগুলি ফেরকা বেরিয়েছে আমরা আগেও বলেছিলাম, সমস্ত ফেরকার মূল সমস্যা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দূরে চলে যায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এই নীতির উপর যারা থাকবে তারাই হকপন্থী, তারাই ফেরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের লোক হবে, তারাই হচ্ছে আসল লোক যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। এই জন্য যখনই আপনি কাউকে পরীক্ষা করবেন সাহাবায়ে কেরাম দিয়ে পরীক্ষা করবেন, আধুনিক কাউকে দিয়ে কথা বলবেন না। সাহাবায়ে কেরাম দিয়ে তাদের ভূমিকা কি দেখবেন। সাহাবায়ে কেরামের কোনো কিছু সমালোচনা যারা করে তারা এই জন্য সঠিক পথে কখনো থাকতে পারে না, সঠিক পথে থাকবে না তারা। সাহাবায়ে কেরামকে মেনে নিতেই হবে যে তারা হকের উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিমান রাআনি, যে ব্যক্তি যারা আমাকে দেখেছে তাদের জন্য সুসংবাদ, এই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই শ্রম ব্যয় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীরা যে শ্রম ব্যয় করেছেন তা যত অল্পই হোক না কেন, পরবর্তীরা যত বেশি ব্যয় করুক তার কাছে কিছুই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তাদের কেউ যদি কোনো অহুদ পাহাড়ের মতো এরকম স্বর্ণ ব্যয় করে, আমার সাহাবীদের কারো অহুদ পাহাড়ের মতো স্বর্ণ ব্যয় করে, আমার সাহাবীদের কারো এক মুদ তো আপনারা চিনেন যারা, এখন এক মুদ ব্যয় করার মতো সেটার মতো তাদের সেই মর্যাদা হবে না। সাহাবায়ে কেরাম এমন এক সময় ব্যয় করেছেন যখন ব্যয় করার মতো কোনো কিছু ছিল না। এই জন্য তাদের মর্যাদা সবসময় বেশি, এই জন্য আপনারা সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণিত যে সমস্ত গ্রন্থ আছে সেগুলি পড়বেন। বিশেষ করে বাংলাতে যারা পড়তে চান মহৎ প্রাণের সান্নিধ্যে বইটি পড়বেন, সেখানে সাহাবায়ে কেরামের জীবনী পাবেন, যেটা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থটি পড়বেন। আরবিতে যারা পারেন সিয়ার ও আলামিন নুবালা পড়বেন। সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়েন অনেক জিনিস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। নইলে আপনাকে ইসলাম বর্তমানে যেভাবে ইসলাম নামে যা চালিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই ভয়াবহ বিষয়। এক একজনে আপনাকে ইসলামের নাম দিয়ে ভিন্ন পথে নিয়ে গেছে, ইসলামের নাম দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, ইসলামের নাম দিয়ে আপনাকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে। অনেকে আশ্চর্য হবে যে ইসলামের বক্র পথ তারা নতুন করে আবিষ্কার করছে। কেউ এমন মানুষ দেখবেন যেখানে সাহাবায়ে কেরাম ছিল কুফরের বিরুদ্ধে সবসময় সোচ্চার, সেখানে তারা কুফরিকে কখনো দেখতে পাবেন যে কুফরির সাথে তারা আপোষ করে চলেছে। সামান্য দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কুফরির সাথে তারা আপোষ করছে, কুফরির সাথে তারা এমন শব্দ ব্যবহার করছে যদি ঈমান চলে যাওয়ার সে ছোট নয় সেগুলো, তারপরেও তারা সেগুলি করছে। একমাত্র কারণ হচ্ছে ঈমানের যে একটা মানদণ্ড সেটা তারা ভুলে গেছে। আমাদের ঈমানের মানদণ্ড হবে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা সেরকম ঈমান আনো যেভাবে এরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যদি তোমরা আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। ঈমান আনার পরে কোনোদিন তারা কোনো কিছুতে আপোষ করেনি, ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য তারা আপোষ করেনি। ভাই ভাইকে হত্যা করেছে, পিতাকে হত্যা করেছে, পরিবারকে মেরেছে, ছেড়েছে, সব কিছু একমাত্র ঈমানের জন্য। আর আমরা দুনিয়া পাওয়ার জন্য ঈমানকে ছাড়ছি, দুনিয়া পাওয়ার জন্য ঈমানকে রেখে কোথায় চলে যাচ্ছি। আমাদের কি হুঁশ হবে না কার জন্য
একবারে তো শেষ হয়ে যায় না। আপনারা বহু পরীক্ষা করেছেন যে ক্ষমতায় গিয়েই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে, এরকম না। এদেশের মানুষের ঈমানের সমস্যা। ঈমান যদি না দিতে পারেন, আপনি তাদের নিয়ে কিছু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ঈমান আপনি সুন্দরভাবে প্রতিস্থাপন করতে না পারছেন, ততদিন পর্যন্ত এদেশে কিছুই হবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ঈমান ও আমল সালেহ হলে আল্লাহ আপনাদেরকে ক্ষমতায় বসাবেন। এই জন্য ঈমান ও আমল সালেহ বাদ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান ও আমল সালেহ করে, ঈমানে পোক্ত, আল্লাহ তাআলা আমল সালেহ করে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তাদেরকে ক্ষমতায় বসাবেন। ঈমান ও আমল সালেহ নেই, আপনাকে ক্ষমতায় বসিয়ে রাখতে পারবেন না। বিভিন্নভাবে আপনি অনেকের কাছে ধর্ণা দিয়ে, কাফেরদের কাছে ধর্ণা দিয়ে, ইউরোপ আমেরিকার কাছে ধর্ণা দিয়ে, বিভিন্ন কাফেরদের কাছে ধর্ণা দিয়ে আপনি ক্ষমতায় গেলেন, সেই ক্ষমতা আপনার জন্য সুখকর হবে না। কারণ আপনি ঈমান হারিয়ে ক্ষমতায় গেছেন। আপনি ওয়ালা এবং বারার নীতি আপনি ভুলে গেছেন। কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে শত্রুতা করতে হবে, সেই নীতি যদি আপনি ভুলে বসে যান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবায়ে কেরামের নীতি, ইমামদের নীতি, ফিকহের নীতি সব বাদ দিয়ে, তথাকথিত হিকমতের নাম দিয়ে, তথাকথিত আপনি কম ক্ষতি নাম দিয়ে আপনি বড় ক্ষতি যে নীতি আবিষ্কার করেছেন, ইসলাম এটা অনুমোদন করে না। কম ক্ষতি বেশ ক্ষতির বিষয়টি এই জায়গায় নয়, ঈমান এবং কুফরের জায়গায় নয়। এটা শুধু দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে, যেগুলো দুনিয়ার কোন জায়গাতে এটা চলবে সেটা। কিন্তু ঈমান এবং কুফরের জায়গাতে কম বেশ ক্ষতির বিষয় নয়। সেখানে হচ্ছে কুফরের সাথে আপনার কোনো আপোষ চলতে পারে না। কুফরকে কুফর বলতেই হবে। কারণ আপনারা জানেন, যে ব্যক্তি কাফেরকে কাফের বলবে না, কাফেরকে কাফের বলবে না, কাফের মনে করবে না, সে ব্যক্তি নিজেও কাফের হয়ে যায়। সুতরাং আপনাকে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে আমরা কাকে আদর্শ হিসেবে নিয়েছি। এই জন্য সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। যুগে যুগে যারা এই সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তারাই সম্মানিত হয়েছে। এর বিপরীত কি করে কোনোদিনই আপনি সম্মানিত হতে পারবেন না, লাভবান হইতে পারবেন না। এই জন্য আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসুন, দ্বীনকে মানুন এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছিলাম। সাহাবায়ে কেরাম এমন একটি প্রজন্ম যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে তাদেরকে বাছাই করে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য। আর তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জান্নাতি 10 জন সাহাবী। সুতরাং আপনি আদর্শ হিসেবে কাকে নেবেন, বেছে নেবেন, চিন্তা ভাবনা করে দেখুন। সাহাবায়ে কেরামের এই বর্ণনা শুধু কোরআনে কারিমে আসে নাই, তাওরাতে আসছে, ইনজিলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিল কুফার। সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের তাদের আখলাক, তাদের যে আদর্শ, সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, আবার আমরা দাঁড়াতে পারবো মুসলিম বিশ্ব, আবার কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। মুসলিম বিশ্ব প্রত্যেকটি মানুষ আবার সম্মানিত হবে। আমাদের বর্তমান যে অপমান চলছে, এই অপমান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমরা সাহাবায়ে কেরামের কাছে আমাদের শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরাম অপমানিত জাতি ছিলেন তাদের সময়ে, কিন্তু আল্লাহ তাদেরকে ঈমানের কারণে সারা বিশ্বের উপরে তাদেরকে সম্মান দিয়েছেন। তাদেরকে কেউ কোনোদিন জাতি হিসেবে গণ্য করতো না। তাদেরকে মনে করতো মরুভূমির কিছু মুশরিক বুঝি এগুলি পড়ে আছে। তো তারাই যে রোম এবং পারস্য সম্রাটকে তারা প্রধানত করবে, এটা কোনোদিন কেউ ধারণা করেনি। এখন ইসলামের কারণে সেটা করেছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ওয়া মাহমা তাগাইনাল ইজ্জাতা ইলা গায়রিল্লাহ আযাল্লানাল্লাহ।
অথবা মাহমদ তাগাইনা আল ইজ্জত বিগাইর ইসলাম, ইসলাম ছাড়া যেখানে আমরা ইজ্জত খুঁজতে যাই আল্লাহ আমাদের অপমানিত করবে। এই জন্য ভাইদের অনুরোধ করব, আপনারা অনেক কিছুই করেন, কিন্তু একটা কাজ সবসময় খেয়াল রাখবেন যে আল্লাহর দিন ছেড়ে কোথাও সম্মান খুঁজতে যাবেন না। আল্লাহর দিনে আপনি সম্মানিত হবেন, ইসলাম নিয়ে আপনি সম্মানিত হবেন, ইসলাম আপনাকে সম্মানিত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য। যারা ঈমানকে বর্জন করেছে তারা সম্মানিত হবে না, অচিরেই অপমানিত হবে। শুধু হয়তো তারা এখন হয়তো দেখাচ্ছে আপনি ঈমান বর্জন করার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছে অনেকেই, কে কত বেশি প্রতিযোগিতা করে ঈমান বর্জন করতে পারে আপনার চোখের সামনে ঘটছে সেগুলো। এগুলি কোনোভাবেই ঈমানদার মানুষের কাম্য হতে পারে না। এদের দ্বারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে না, আল্লাহর দ্বীন এদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে না। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করেছেন, একজন এসে বললেন আমি যুদ্ধ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান আনো, তারপর যুদ্ধ করো। যখন বললেন ঈমান আনবো, রাসূল বললেন যে ইন্না লা নাস্তাঈনু বিল-মুশরিক, কোনো মুশরিকের সাহায্য আমরা নেই না। অর্থাৎ মুশরিকের সাহায্য ঈমানদারের লাগে না। ঈমানদার এমনি যখন ঈমান থাকে সে এমনি সেরা। এরপরে যদি কোনো অন্য কিছু চায় দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য ঈমান ত্যাগ করতে পারে না। আল্লাহ আমাদেরকে এজন্য তার দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা রদ আন খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ঈমানের উপর রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ ঈমানের মহব্বত আমাদের অন্তর দান করুন। আল্লাহ শিরক ও মুশরিকদের থেকে আমাদের বাঁচিয়ে দিন। আল্লাহ শিরকের প্রতি ঘৃণা আমাদের অন্তরে জাগ্রত করে দিন। আল্লাহ শিরক ও মুশরিকদের থেকে ঘৃণা আমাদের অন্তরে জাগ্রত করে দিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলিম বানিয়ে দিন। যারা শিরক ও মুশরিকদেরকে ঘৃণা করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ আমাদের ভাইরা যুদ্ধ করছে যারা পার্বত্য চট্টগ্রাম, তাদেরকে হেফাজত করুন। আল্লাহ মুসলিমদেরকে আপনি দয়া করুন। আল্লাহ যা কাফেরদেরকে, তারা ইসলামের শত্রু যারা, তাদেরকে আপনি দূরে সরিয়ে দিন। আসলে মুসলিম দেশের আপনি সীমান্ত আপনি প্রতিরক্ষার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের শাসকদেরকে সুবুদ্ধির ব্যবস্থা করে দিন। যারা সঠিক পথে চলার তাদেরকে ব্যবস্থা করে দিন, তাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন। তারা কি জন্য দোয়া চেয়েছে সেই বিষয়টি আপনি জানেন, আপনি তাদের সুন্দর ব্যবস্থাপনা করে দিন। তাদের যারা অসুস্থ সুস্থতা দান করুন। বিপদ আসিফত থেকে উদ্ধার করে দিন। কোনো সমস্যার উত্তরণের ব্যবস্থা করে দিন। আল্লাহ কেউ সন্তান নিয়ে বিপদে আছে, কেউ হাসপাতালে আছে, কেউ বা কোনো অ্যাক্সিডেন্ট করেছে, এক একজনে এক এক রকমের সমস্যা। আল্লাহ সবাইকে আপনি এই সমস্ত বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন। আমাদের সন্তানদেরকে আপনি দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে মৃত্যু দিন। আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আমাদেরকে ঈমানের উপরে কোনো আঘাত আসতে দিবেন না। আল্লাহ ঈমানের আঘাত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের উপরে এই সময় যে মহা ফিতনা ফাসাদ চলে আসছে, এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমাদেরকে আমাদের দ্বীনের আসল মৌলিকত্বে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।